হ্যাপি অ্যানিভার্সারি। প্রথমে বলে দিই, নিজের রোজগারের টাকাতে দিয়েছি, কারুর পকেট মানি নিয়ে নয়, কারুর পকেট কেটেও নয়, কারোর থেকে ধার নিয়েও নয়, সম্পূর্ণ নিজে কষ্ট করে রোজগার করার টাকায় গিফটটা দিলাম। আমি চেষ্টা করি কারোর আশা পূরণ করার নিজের সাধ্য মতো। আজকের দিনে 2021 সালে 8ই ফাল্গুন 21শে ফেব্রুয়ারি এই দিনটা ছিল আমাদের বিয়ের দিন। আর আজকে সেম ডেট, মানে যেহেতু রাত 12টা পেরিয়ে গেছে, তো অলরেডি 21শে ফেব্রুয়ারি এবং 8ই ফাল্গুন একই দিনেই পড়েছে। তো সকালেই হয়তো সেভাবে হতো কিনা জানি না, তো আমি কেক আনিনি, শুধু এই সারপ্রাইজ গিফটটা রেখেছিলাম। কারণ আমি একদিন দেখেছিলাম আমার বরকে ফ্লিপকার্টে এটাকে অনেকবার দেখতে, তো সেই জন্য বুঝতে পারছিলাম না কি দেবো। কারণ এবছর তো উনি এত বেশি কেনাকাটা করেছেন জামা কাপড়, সেই জন্য দেখলাম যে এটাই একটা দরকারি জিনিস, তো সেই জন্য এটাই দিয়েছি। দেখো কেমন হয়েছে, পছন্দ যদি না হয় এটা রিটার্ন করার অপশান আছে। এটা আমি দেখছিলাম কদিন ধরে। হ্যাঁ, যেটা বলতে বলতে থেকে গেলাম, আজকের এই দিনটাতে আমি আমার বাবা মা ভাই বোন সবাইকে ছেড়ে, যদিও আমার বোন নেই, ভাই, সবাইকে ছেড়ে এই যে দেখতে পাচ্ছ ইনার হাত ধরে আমি এসেছিলাম। এখনো পর্যন্ত চেষ্টা করছি ভালোবেসে হাত ধরে যতটা সুন্দরভাবে সংসার করা যায়। জানি না কতটা ভালো রাখতে পারছি, ভালো কিছু দিতে পারছি। ভালো আছে, খোঁজ করছিলাম, ভাগ্যে অর্ডার করে দিইনি, ভালো হয়েছে। আর আমি হচ্ছি এই যে সেই অভাগী, যে সবাইকে ছেড়ে এই যে এখানে এসেছি, নিজের সবাইকে ছেড়ে। উনি প্রথম এসছে, আমার মতো অনেকেই এসছে, আমার মতো এতটা ছেড়ে কেউ আসে। এবছর আমরা রাত্রেবেলা কেক কাটলাম না, কারণ কেক আমি ইচ্ছে করেই আনিনি। কালকে হয়তো করতে পারি, তো সেটা কালকের পার্টেই তোমরা দেখতে পাবে। আমাদের 4th অ্যানিভার্সারির জন্য আমি ওই জন্য এই গিফটটা পছন্দ করে নিয়ে কিনেছিলাম আজকের জন্য। আমার একটা সারপ্রাইজ না। সারপ্রাইজ না হলে তো নিজে তো পছন্দ করে কিনেছো। হ্যাঁ, পছন্দ করে কিনেছিলাম। আমি তো ওইভাবে বোঝা যাবে না, এখানে রাখতে হবে। পায়ের নপুর, এই দেখো, এগুলো এখন নতুন এসেছে, মানে এরকম গ্লসি টাইপের। যদিও এগুলো বেশি দিন গ্লসি থাকবে না, পরতে পরতে এগুলো সব কালো হয়ে যাবে। রূপোর ধরনটাই হচ্ছে এরকম, কিন্তু নতুন নতুন দেখতে বেশ সুন্দর, মানে রেগুলার ইউজের জন্যই নেওয়া হয়েছে। পুরোনো রাখতে পারে। সোজা পড়িয়েছ? সোজাই এসছে। আমার নূপুর তবে পায়ে হাত দিয়েছে পতিদেব বলে কথা। তো বন্ধুরা, আমাদের অ্যানিভার্সারি হয়ে গেল।
মানে অ্যানিভার্সারি গিফটগুলো আদান প্রদান হয়ে গেল। রাত্রেবেলা বিছানায় শুয়ে শুয়ে নাইটি পরে অ্যানিভার্সারি হয়ে গেল। আর কালকে আমরা বাড়িতে এখানে যে মামা মাইমারা থাকে, আমরা যাদের বাড়িতে ভাড়া থাকি, তো আমরা এমনি বাড়িতে সবাই মিলে একটু খাওয়া দাওয়া করবো এরকম একটু বলেছি, মামা মাইমা যেহেতু এসেছেন সেই জন্য। তো অ্যাকচুয়ালি দুজন থাকি তো ভালো লাগে না সেইভাবে সেলিব্রেট করতে। তো প্রথম থেকেই সেরকম কোনো চিন্তা ভাবনা ছিল না, তবে যেহেতু ওরা এলো তো সেই জন্য ভাবলাম যে ওনাদের 4 জন আর আমরা 2 জন 6 জন ভাবলাম যে বাড়িতে বসেই একটু খাওয়া দাওয়া করবো, আনন্দ করবো, ব্যাস এইটুকুই। তো চলো কালকে আবার ভিডিওটা কন্টিনিউ চলবে, এখন আপাতত রেখে দিচ্ছি, কালকে আবার সকাল থেকে শুরু করব। দেখো বন্ধুরা, আমরা এখন রাত্রিবেলা বেরিয়েছি, আমাদের অ্যানিভার্সারি উইশ হয়ে গেল, গিফট দেওয়া হয়ে গেল, এখন আমরা একটু বাইরে হাওয়া খেতে যাচ্ছি। না কখন 12টা বাজবে আমি উইশ করবো আর গিফটটা দেবো, সেই জন্য সারপ্রাইজ। আমি তোমাকে সারপ্রাইজ গিফটটা দিয়েছি, তুমি কতটা আনন্দ পেয়েছো সেটা বলো। আমি কতটা কেয়ার, কতটা শীত কমে গেছে বলে সোয়েটার টয়েটার সব জ্যাকেট ফ্যাকেট গুছিয়ে দিয়েছিলাম, এখন দেখো বলছি ঠান্ডা, আবার এটা আমাকে বার করতে হলো এখন। চায়ের বাড়ি নয় তো, না এটা অন্য বাড়ি, এটা বিরিয়ানি 11 রেস্টুরেন্ট, টুংটুং লরি আর লরি। ও এই যে একটা দোকান পেয়েছি আমরা। বর বর হ্যাপি অ্যানিভার্সারি, ভালো লাগছে। তুমি এগুলো খাবে আবার, তুমি এগুলো খাবে? এই দেখো সোহেলি গোল্ড করেছো, এটা 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 খাবে, এটা খাবে, তুমি খাবে না? এবারে আমরা শুয়ে পড়বো। আমরা বেরিয়েছিলাম রাস্তাতে যে কুলগুলো যাচ্ছে ওগুলোকে তাড়ানোর জন্য, তাড়িয়ে চলে এলাম, একটু চা খেলাম। আর আজকে জানো বাইরে বেশ ঠান্ডা, মানে বৃষ্টিটা হয়েছে তো যার কারণে বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদার, আমি হ্যাপি। চলো এবারে শুয়ে পড়বো, ড্রেসটা চেঞ্জ করবো, করে শুয়ে পড়বো, আবার পরের দিন সকালবেলা। দেখো ল্যাপটপটা অন করে রেখে চলে গেছে। তো যাই হোক, সকালবেলা আবার নতুন আবার একটা ব্লগ শুরু হবে, ভেবেছিলাম যে এই ব্লগটার সাথে কালকেরটা কন্টিনিউ করব, কিন্তু অনেকটা বড় হয়ে যাবে, তাই চলো আজকের মধ্যে সবাইকে টাটা বাই বাই। আজকে এটা কোনো ব্লগই হয়নি, জাস্ট একটু একটু করে ক্লিপ নিলাম, তোমাদের সাথে শেয়ার করব যে আমার এরকম মাঝে মাঝে এরকম মাথা পাকিয়ে যায়। আমার বরকে নিয়ে আমি এরকম রাত্রিবেলা 12টার সময় বেরিয়ে পড়ি, ঘুরতে 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 বাইরের একটু হাওয়া খেয়ে তারপর একটু চা খেয়ে চলে আসি। যদিও চা খাওয়ার কোনো ইচ্ছে ছিল না, আমার ইচ্ছে ছিল একটু মানে আইসক্রিম খাবো, কিন্তু দেখলাম বাইরে বেরিয়ে ঠান্ডা, ওই জন্য আর আমি বাবা আইসক্রিম খেলাম না, যদি এবার গলাটা ধরে যায়, কারণ
কালকে সারা রাত ফ্যান চালিয়েছিলাম, আজকে যখন সকালে উঠেছিলাম তখন গলা খুসখুস করছিল। তারপর তো বৃষ্টি আবার হয়েছে সকাল থেকে, তো জানি না কালকে আবার কেমন থাকবো, সেই জন্য আর দই টই খাইনি, আইসক্রিম টাইসক্রিম খাইনি, একটু চা খেয়েছি, চলে এসেছি। আর দেখতেই পেয়েছো চারদিকে পুরো শুনশান, শুধু বিয়েবাড়ি যেহেতু আজকে ডেট ছিল, বিয়েবাড়িগুলো হয়েছে, সেই জন্য সব বিয়ে টিয়ে শেষ হয়ে লোকজন সব যাচ্ছে, বরযাত্রী কনেযাত্রী। তো এই হচ্ছে ব্যাপার। তো চলো সবাইকে টাটা, বাই বাই, গুড নাইট। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আর আজ এবছরের আমাদের অ্যানিভার্সারিটা এইভাবেই শুরু হলো, আর দেখা যাক শেষটা কিভাবে হয়। টাটা, গুড নাইট।